হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বিকাশ প্রতারণার গল্প শোনার জন্য। আগের যুগে আমরা শুনতাম যে এই বিভিন্ন বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা দিয়ে দেয়, তো এই বর্তমান যুগে এসেও এটা হয় আসলে। তো তার মুখ থেকে শুনবো যে কত টাকা সে এভাবে অন্যজনকে দিয়ে দিয়েছে, কিভাবে কি হয়েছে। তো আপনার নাম কি? আমার নাম সিন্টু। তো কিভাবে কি টাকাটা হারাইলেন একটু বিস্তারিত বলেন। এটা লটারি দেখা যায়। লটারি? মানে এটা কিভাবে করছে, একটু জোরে লাউডলি বলবেন। এটা লটারি বাবুতে ও আমার দেখায়া নিচে 1,70,000 টাকা। 1,70,000 টাকা? এটা কিভাবে নিল? এটা ওই যে নিচে 30,000, 25,000, 16,000, 8,000 এইভাবে নিচে বিকাশ। আপনাকে কি লোভ দেখাইছিল নাকি? লোভ দেখাইছে। কি লোভ দেখাইছিল? বলছিল 50 লাখ টাকা পুরস্কার লাগছে তোমার। লটারির মতো যে 20,000 দিলে 50 লাখ টাকার পুরস্কার মিলছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে নিচে আমার কাছ থেকে 30,000, 40,000। আপনি তো এটা যাচাই বাছাই করলেন না? যাচাই বাছাই কর্ম বিকাশে নিচে, আমি তো আর জানি না যে ও এইভাবে আমার ঠকাবে। বুঝতে পারছি। আর যে নিচে তার কি কোনো কিছু জানতে পারছেন যে আসলে তার বাসা কোথায় বা এরকম? ওর বাড়ি বলে, বাসা বলে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? আপনার সাথে কথা বলছে সে কখনো? হ্যাঁ, সবসময় কথা বলি। এর আগে তো আমাকে দেখাইছিলেন একবার। হ্যাঁ, এই বুঝতে পারছি। তো এই টাকা দিয়ে দিবে বা এরকম কোনো আশ্বাস দেয়? প্রতিদিনে ফোনে বলে যে তুমি আরো 5,000 দাও, তোমার টাকা তুমি পাই যাবে অ্যাকাউন্টে। ও আরো চাই আর কি, দেওয়ার কোনো আর দেওয়ার কোনো ইয়ে নাই, সিস্টেম নাই। ও আমার কাছে চাইতে আছে আরো 5,000। 5,000 চাই? বুঝতে পারছি। তো আপনি বলবেন যে আসেন দেখা করেন, আপনাকে আমি টাকা দিব। আমি বলছি যে তুমি এক কাজ করো, আমার বিকাশে না দিয়ে আমি হাত থেকে দিব, হাতে হাতে নিব। ও এইটা বিশ্বাস করে না, বলে না তোমার বিকাশে ছাড়তে হবে 5,000 টাকা। বুঝতে পারছি। তো এই আপনি যে 1,70,000 টাকা দিলেন, এটা ওই টাকাটা কি আপনার ক্যাশ টাকা ছিল না কোথা থেকে সংগ্রহ করে এনেছেন? না, এটা দাঁড় হিসাবে নিছিলাম সবার কাছ থেকে। সবার কাছ থেকে? দাঁড় হিসাবে নিয়ে, আমি তো বাগানে 4 শ্রমিক, ঠিক আছে। বাগানে 4 শ্রমিক হয়ে আমি অনেক কষ্ট কইরা গরু 2-3টা বানাইছিলাম। এই গরু বিক্রি কইরা মানুষের কাছ থেকে দাঁড় হিসাবে নিয়ে টাকাটা দিছি ওরে বিকাশে। এ পর্যন্ত আমার টাকাটা পাইনি। ও আমার খালি ফোনে বলে যে প্রতিদিন আপনি 5,000 টাকা আরও দেন, তাইলে আমি আপনার টাকা দিব। আপনি যে টাকাটা দিলেন, এই সর্বমোট এই এত টাকা, আপনি কারো কাছে জিজ্ঞাসা করলেন না যে এতগুলো আমি টাকা দিব, কারো কাছ থেকে জানি বা এরকম? না, এটা আমি জিজ্ঞাসা করে নাই। অথবা আপনি কোন বিকাশ থেকে দিয়েছিলেন? এই দোকানদার বাসা কোথায়? দোকানদার হইছে জুনাকিতে দিছি, সামাদের দোকানে দিছি। এটা কি এই যে বাজারে? হ্যাঁ, বাজারে। তারা কি আপনাকে চিনে? হ্যাঁ, আমার চিনি। তা তারা জিজ্ঞাসা করলো না যে এত টাকা কই দাও তুমি? ওরা তো বলছে তুমি কোন পাল্লাতে পড়ছো জানি না, তুমি টাকাটা দিতে আসো, কিভাবে দিতে আসো। তখন আপনার মাথার মধ্যে একটু কি মানে কিছু হয় নাই যে আসলেই তো আমি কোথায় টাকাটা দিতেছি, কোনো সিকিউরিটি নাই? না, এটা আমার হয়নি। হ্যাঁ, এরপরে তো দেখেন গরিব মানুষ, আমি গরু বাচ্চা ছিল, আর বাগানের 4 শ্রমিক এই টাকাটা আমার কাছ থেকে নিছে। কবে উদ্ধার হবে জানি না। যদি মইরা যায় তাইলে ও আল্লাহ বিচার করবে। বুঝতে পারছি। যাই হোক, কিছুই করার না। আপনি তো এমনিতে চা বাগানে কাজ করেন, তাই না? হ্যাঁ, তো প্রতিদিন 180 টাকা হাজিরা পাই, তো যাই হোক, রেশন পাই। এখন হচ্ছে মূল কথা হচ্ছে যে প্রতারণা বাংলাদেশে এখনো আছে, আগেও ছিল। আগে ছিল এটা, এই প্রতারণাগুলো আগে অনেক ছিল বাংলাদেশে। শুধু এই ভিডিওটি দেখে সবাই সাবধান হয়ে যাবেন যে এরকমটা যেন কারো সাথে না ঘটে। অনেকেই দেখবেন ফোন করে অনেক লোভ দেখাবে, বিশেষ করে এই সহজ সরল মানুষগুলোকে এইরকম দেখায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।